আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের জন্য ইম্পর্ট্যান্ট একটি নিউজ। সেটি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশের প্রস্তুতি, অর্ধলাখ শিক্ষক পদ শূন্য থাকার আশঙ্কা। তার মানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশের প্রস্তুতি চলছে এবং প্রায় অর্ধলাখ শিক্ষক পদ শূন্যই থেকে যাবে। চলুন বিষয়টা আমরা একটু বিস্তারিত দেখে আসি। দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। শীঘ্রই নিয়োগ সুপারিশ করা হবে বলে জানা গেছে। তবে আবেদন সংখ্যা প্রত্যাশার তুলনায় অনেক কম হওয়ায় প্রায় অর্ধলাখ শিক্ষক পদ শূন্যই থেকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তার মানে যে পরিমাণ শূন্য পদ আছে সেই পরিমাণ কিন্তু আবেদন করেনি, যার কারণে প্রায় অর্ধলাখ পদ কিন্তু শূন্যই থেকে যাবে। সুপারিশের বিষয়ে জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব এএমএম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, টেলিটকের সঙ্গে আমাদের কথা হয়েছে, খুব অল্প সময়ের ব্যবধানে নিয়োগ সুপারিশ করা হবে। এবার আবেদনের সঙ্গে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হয়েছে, ফলে সুপারিশ খুব বেশি সময় লাগবে না। তার মানে খুব অল্প সময়ের মধ্যেই সুপারিশ কার্যক্রম শুরু হবে। এবং যেহেতু এবার পুলিশ ভেরিফিকেশন ফর্ম একসাথেই পূরণ করা হয়েছে আবেদন ফর্মের সাথেই, সুতরাং পুলিশ ভেরিফিকেশনের জন্য অতিরিক্ত কোনো সময় নষ্ট হবে না। তার মানে যারা আবেদন করেছেন তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সুপারিশ পেয়ে যাবেন আশা করা যায়। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় গত 22 জুন, যা চলে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল 13 জুলাই রাত 11টা 59 পর্যন্ত। এনটিআরসি সূত্রে জানা গেছে, এই গণবিজ্ঞপ্তিতে 58,000-এর কিছু বেশি প্রার্থী আবেদন করেছেন। তারপর কিছু আগের নিউজ আছে, আমরা এটা স্কিপ করছি। এনটিআরসি জানিয়েছে শীঘ্রই যাচাই বাছাই শেষে মেধাক্রম অনুযায়ী সুপারিশ কার্যক্রম শুরু করা হবে। তবে অনেক পদের ক্ষেত্রে আবেদন না থাকায় সেসব শূন্যই থেকে যাবে। ষষ্ঠ বিজ্ঞপ্তির সুপারিশ কার্যক্রম শেষ করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু করা হবে বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ নিউজ। সুপারিশের বিষয়ে পরবর্তীতে যে কোনো নিউজ আসলে আপনাদের সাথে সাথে জানানোর চেষ্টা করব। সেজন্য সবাই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন। যদি কেউ এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করা যাচ্ছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।